আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুল জোহরা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমি 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বিজ্ঞান বিভাগ হতে 138তম স্থান অধিকার করেছিলাম। আমি যখন তোমাদের মতো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমার সব সময় মনে হতো কিভাবে এবং কত ঘন্টা পড়লে আমি আমার স্বপ্নের জায়গায় টপ করতে পারবো। আমি জানি তোমাদের অনেকেরই মনে হচ্ছে এত এত অ্যাডমিশন ক্যান্ডিডেট, অনেকেই তো শুরু থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নেয়। এমনও ক্যান্ডিডেট পাওয়া যাবে যারা 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে, ভালো করে রিভিশন দেয়, প্র্যাকটিস করে, বেশি বেশি পরীক্ষা দেয়। সেখানে আমি মাত্র 5 থেকে 6 ঘন্টা করে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা ভালো পজিশনে কিভাবে চান্স পেলাম? এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে তোমাকে এর পেছনে ব্যাখ্যাটা জানতে হবে। আমি একজন মিডল বেঞ্চার। ধরো আমি 13 থেকে 14 ঘন্টা পড়ার চেষ্টা পড়লামও, কিন্তু সেই পড়াটা খুব ভালো মতো ধরে রাখতে পারলাম না। তাহলে কি আমার 13 থেকে 14 ঘন্টা পড়ে কোনো লাভ আছে? অবশ্যই না। এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র রুটিন বানিয়েই যায়, এত ঘন্টা এই বই পড়বো, অত ঘন্টা ওই সাবজেক্ট পড়বো, দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়বো, কিন্তু তারা রুটিনটা ঠিকমতো ফলো করতে পারে না। তোমার প্রথম কাজ হবে, তুমি আগে বোঝার চেষ্টা করো যে তুমি আসলে কতক্ষণ করে পড়লে পড়াগুলো ধরে রাখতে পারছো। ওই যে বললাম, ধরো অন্যের দেখা দেখি তুমি 13 থেকে 14 ঘন্টা করে পড়লে, কিন্তু ধরে রাখতে পারলে না। তাহলে কি হবে? এমন হতেই পারে যে তুমি তো টপ করতে পারোই নি, উল্টে আল্লাহ না করো চান্সই পাওনি। তো প্রথম দিকে আমি চেষ্টা করেছি অনেকক্ষণ করে পড়ার, কিন্তু আমি যেহেতু একজন মিডল বেঞ্চার, হঠাৎ করে এত এত বেশি পড়া, আবার পড়া ধরে রাখতে না পারা, সব মিলিয়ে আমার সবকিছু তালগোল পাকিয়ে যেতে শুরু করলো। তারপর আমি বসলাম যে আসলে সমস্যাটা কোথায়। এত এত ক্যান্ডিডেট এতক্ষণ করে পড়াশোনা করছে, আমাকেও তো পরিশ্রম করতে হবে, না হলে আমি লড়াই করব কিভাবে? পরবর্তীতে আমি এটা রিয়েলাইজ করতে পারলাম যে আমি যদি কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া পিন পয়েন্ট ফোকাস দিয়ে 5 থেকে 6 ঘন্টা পড়তে পারি, এটাই আমার জন্য ইনাফ। এখন অনেকেই হয়তো আমাকে অ্যাটাক দিতে পারো যে আপু, অনেকেই তো বলে যে না, অ্যাডমিশনে যতটা পারা যায় পরিশ্রম করতে হবে। আমি বুঝেছি, ঠিক আছে, কিন্তু তোমার ওই পরিশ্রমটা তুমি যদি কাজেই না লাগাতে পারো, তুমি যদি পড়া ধরেই না রাখতে পারো, তবে পরিশ্রমের কোনো ফলাফল কি তুমি দেখতে পারবে? অবশ্যই না। এজন্য তোমাকে আগে বুঝতে হবে তুমি কতক্ষণ পড়তে পারো। আমি দিনে 5 থেকে 6 ঘন্টা করে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বলেই যে তোমাকেও 5 থেকে 6 ঘন্টাই পড়তে হবে, এর থেকে বেশি পড়া যাবে না, বিষয়টা কিন্তু মোটেই এমন না। কারণ তোমাকে তোমার সক্ষমতাটা দেখতে হবে, তুমি কতটুকু পড়তে পারো। যদি তুমি দিনে 9 থেকে 10 ঘন্টা পড়ো এবং তোমার মাথা হ্যাং না হয়ে যায়, তুমি পড়া ধরে রাখতে পারো, তবে তুমি 8 থেকে 10 ঘন্টাই পড়ো। এখন তোমার যদি মনে হয় যে আপু 5 থেকে 6 ঘন্টা পড়ে চান্স পেয়েছে, আমিও 5 থেকে 6 ঘন্টা পড়ি, তাহলে কিন্তু হবে না। রিমেম্বার ওয়ান থিং, ন্যাচার সিজ এভরিথিং। এজন্য তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। আরেকটা বিষয়, বিশেষ করে তুমি যখন কোচিং সেন্টারে যাবে, দেখবে অনেকেই অনেক পড়াশোনা করছে, 13 থেকে 14 ঘন্টা পড়ছে, আবার ভালো রেজাল্টও করছে কোচিং সেন্টারে, কিন্তু তুমি ধরো 7 থেকে 8 ঘন্টা পড়ে ভালো কিছু করতে পারছো না, তোমার প্রত্যেকবার রেজাল্ট নিচের দিকে আসছে। তখন তোমার মনে হতেই পারে না, তুমি এদিকে আগে ভুলেও যেও না, তুমি আগে দেখো তোমার অন্য কোথাও গাফিলতি আছে কিনা। তুমি পর্যাপ্ত পড়েছো? যদি হয়ে থাকে হ্যাঁ, তারপর দেখো তুমি পর্যাপ্ত রিভিশন দিয়েছো। যদি হয়ে থাকে হ্যাঁ, শেষ পর্যন্ত দেখো তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করেছো কিনা। এই তিনটার মধ্যে একটা তুমি যদি খুব ভালো মতো না করে থাকো, তাহলে কোচিং সেন্টার পরীক্ষায় নিচের দিকে থাকারই কথা। তাই তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং সেই অনুযায়ী নিজেকে গুছিয়ে নাও। আশেপাশে কে কি করছে, এই জিনিসটা তুমি যদি অ্যাডমিশন সিজনে সব সময় দেখে থাকো, তাহলে তুমি অ্যাডমিশনে গিয়ে খুব বড় লেভেলের একটা বাস খেতে যাচ্ছ। এটাই হচ্ছে খুব বড় সত্যি কথা। তোমার লড়াইটা নিজের সাথে, তুমি দিনে দিনে কতটুকু ইমপ্রুভ করছো তুমি সেটা দেখো। আর ওই তো বলেছি যে আমি 5 থেকে 6 ঘন্টা পড়ছি বলে তুমিও 5 থেকে 6 ঘন্টা পড়বে এমন না। আগে দেখো তুমি কতক্ষণ পড়তে পারো, সেই অনুযায়ী পড়ো। আবার প্রতিদিন যে হিসেব করে পড়তে হবে, সকালে এতক্ষণ, দুপুরে এতক্ষণ, বিকেলে এতক্ষণ, এমনও না। তবে হ্যাঁ, তুমি ভাগ করে নিতে পারো। সকালে মেমোরাইজিং পার্টগুলো পড়লে বা কঠিন বিষয়গুলো একটু দেখলে, দুপুরে নতুন টপিকস দেখলে, রাতে এসে রিভিশন দিলে বা কিছু চর্চা করলে। কিন্তু
এটা এতক্ষণ পড়বো, ওটা অতক্ষণ পড়বো, প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়বো, এভাবে আসলে কোনো রুটিন সাজিয়ে নিও না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কাজে দেয় না। তো এমন হতেই পারে তুমি একদিন 4 ঘন্টা পড়েছো, একদিন 7 থেকে 8 ঘন্টা পড়েছো, কোনোদিন 10 ঘন্টা পড়েছো, কারণ অনেক বেশি পড়া থাকতেই পারে, অনেক কিছু রিভিশন দেওয়ার হতেই পারে। এজন্য কোন দিন কতটুকু পড়বে এটা তোমার উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, অন এভারেজ তুমি ধরো 8 থেকে 9 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা, মানে তোমার ক্যাপাবিলিটি অনুসারে পড়লে এবং সেটা ধরে রাখতে পারলে তুমি সেভাবেই তোমাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি কোনোদিন বেশি পড়েছি, কোনোদিন কম পড়েছি, তবে হ্যাঁ, খেয়াল করে দেখেছি যে বেশি পড়লে আমি খুব ভালো করে ধরে রাখতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, রাতে দেরি করে ঘুমিয়েছি, ভোরবেলা উঠেছি, কিন্তু এরকম করে করে যখন আমি বুঝতে পেরেছি যে না, এটা আমার ক্ষেত্রে কাজে দেবে না, তখন আমি ওই 4 থেকে 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা বা যতক্ষণই পড়ি না কেন, কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া পিন পয়েন্ট ফোকাস দিয়ে পড়াশোনা করতাম। আর ধরো 5 থেকে 6 ঘন্টার পর তো আরো অনেক সময় থাকে, আমি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করতাম, কিংবা অনেক সময় তো ডিপ্রেসড হতাম, তখন চেষ্টা করতাম নিজেকে মোটিভেটেড রাখার, ইন্সপিরেশন দেওয়ার। এজন্য পর্যাপ্ত বিশ্রামের টাইম রাখবে, তারপর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, পানি পান করবে, এবং সবসময় চেষ্টা করবে নিজেকে মোটিভেটেড রাখার। কারণ তুমি যদি হতাশ হয়ে যাও, তাহলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারবে না। এমন হতেই পারে যে ওই 7 থেকে 8 ঘন্টা বা যতক্ষণই পড়ছো না কেন, তুমি খুব বেশি মনোযোগ দিতে পারছো না। অনেকেই আছে যারা 13 থেকে 14 ঘন্টা পড়তে পারে, কিংবা এর থেকে বেশি সময়ও পড়তে পারে। তুমি যদি পারো তাহলে তো তোমার জন্য অবশ্যই ভালো, কারণ তুমি বেশি বেশি পড়তে পারবে, রিভিশন দিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এমন যদি হয় 13 থেকে 14 ঘন্টা পড়ছো, বারবার তুমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছ, ফেসবুকে নোটিফিকেশন দেখছো, কিংবা ফেসবুকে রিলস দেখছো, তখন তো ওই পড়াটা তোমার জন্য অবশ্যই খুব বেশি ইফেক্টিভ হবে না। তোমার ক্যাপাবিলিটি অনুসারে পড়ো, ডিস্ট্রাক্ট না হয়ে পড়ো, এবং পিন পয়েন্ট ফোকাস দিয়ে পড়ো।